আমরা এই ভিডিওতে শিখব কিভাবে গিয়ার শিফটিং করে বা কোন গিয়ারের কি কাজ। তা আমরা গিয়ারটা এখন আপাতত পার্কিং গিয়ারে আছে, যে পি লেখা, যে পার্কিং গিয়ার। পার্কিং গিয়ার তখনই রাখে যখন আমরা কোনো জায়গায় গাড়ি নিয়ে পার্কিং করে থাকি। আর তারপরে যে গিয়ারটা আমরা দেখতেছি ওই গিয়ার আমি শিফট করলাম, যেটা হলো আর গিয়ার। আর হলো রিভার্স, মানে এখন এই অবস্থায় গাড়ি আপনার ব্যাগে বা পিছনের দিকে চলবে। তারপরে যেটা আমরা দেখতেছি এটা হলো নিউট্রাল। এই যে নিউট্রালে রাখছি, এখানে হলো গাড়ি আপনার স্টার্টে থাকা অবস্থায় গাড়ি ধাক্কা দিলে সামনের দিকেও যাবে, পিছনের দিকেও যাবে। এটা হলো নিউট্রালের কাজ। এন হলো নিউট্রাল। আর তারপরে যে গিয়ারটা, এটা হলো ড্রাইভ। ড্রাইভ গিয়ারের কাজ হচ্ছে আপনি গাড়ি সামনের দিকে চালানোর জন্য এই গিয়ারটা ব্যবহার করা হয়। আর তারপরে যে গিয়ারটা আমরা দেখতেছি, এই যে ডির পাশে যে থ্রি লেখা, এটা হচ্ছে আপনার স্পোর্টস মোড, যেটা হলো গাড়ির ইঞ্জিনটা আরও দূরত্ব গাড়িটা চালানোর জন্যই ব্যবহার করা হয়। আর তারপরে যেটা হলো আপনার টু গিয়ার। টু গিয়ারের কাজ হচ্ছে এটা আপনার গাড়ির যখন শক্তির প্রয়োজন হবে তখন এই গিয়ারটা ব্যবহার করা হয়। তো টু গিয়ারের আগে আপনি এল গিয়ারটা ব্যবহার করবেন। এটা হলো যখন গাড়ি আপনার শক্তির বেশি প্রয়োজন হবে তখন আপনি এল গিয়ার ব্যবহার করবেন। তারপরে আপনার কম হলে একটু, তাহলে আপনি টু গিয়ারটা ব্যবহার করবেন। এই হলো আমরা বা গিয়ার সম্পর্কে মোটামুটি আইডিয়া দিলাম। স্টার্টিং মাপটা বোঝার জন্য, স্টার্টিং যে ডানে কতটুকু গেলে আপনার ডান দিকে কাটলে গাড়ি ডানে যাবে, বা বাম দিকে কাটলে কতটুকু বামে যাবে। তো এটার জন্য আমরা স্টার্টিংয়ে টোটাল থাকে আপনার ডান দিকে যদি কাটি আমি, সেক্ষেত্রে যে আড়াই প্যাচ থাকবে, ঠিক আছে। আবার বাম দিকে যদি কাটি সেক্ষেত্রে আপনার আড়াই প্যাচ থাকবে। এই হলো গাড়ি আপনার স্টার্টিং সোজা হয়েছে, আবার এদিকে আপনার আড়াই প্যাচ থাকবে, ঠিক আছে। তো এলো স্টার্টিং এর মাপ। আপনি যখন গাড়িটা সাধারণত আমি এই যে আবার সোজা করে দেখাই, এখন স্টার্টিং সোজা আছে। তা আপনি যখন গাড়ি আপনার মাপের সিস্টেম হচ্ছে, আপনি যখন ডান দিকে এক প্যাচ কাটবেন তাহলে আপনি বাম দিকে আর এক প্যাচ কাটলে আপনার স্টার্টিং সোজা হয়ে যাবে। আবার যদি বাম দিকে এক প্যাচ কাটেন তাহলে আবার ডান দিকে এক প্যাচ কাটলে স্টার্টিং সোজা হয়ে যাবে। এখন আমরা দেখাবো যে গাড়ির যত লাইটগুলো আছে এই লাইটের কোনটার কি কাজ আর লাইটগুলো কিভাবে দিতে হয়। তো এটার জন্য আমরা যে ডান পাশে যে একটা ইন্ডিকেটর দেখতেছি, এটার কাজ হচ্ছে আপনার এটা উপরের দিকে যখন দিবেন তখন আপনার বাম ইন্ডিকেটর জ্বলবে। আবার যখন আপনি নিচের দিকে দিবেন তখন আপনার ডান দিকে ইন্ডিকেটর জ্বলবে, আর আপনার মাঝখানে নিউট্রাল। তো এখানে আপনার যে আবার ছোট ছোট যে বাটনগুলো আছে এটা আপনার হেডলাইটের সুইচ। তো আপনি এটারে ডান দিকে যদি সামনের দিকে মোচড় দেন তাহলে আপনার পার্কিং লাইট জ্বলবে, যে আমরা সন্ধ্যার সময় যে লাইটটা জ্বালাই দিই। আর তারপরে যদি আপনি আরেকটা ঘাট দেন সেক্ষেত্রে আপনার হেডলাইট জ্বলবে। আর হেডলাইট জ্বলার পরে আপনি এটারে যদি আপনার ডিপার দিতে চান, যে অনেক সময় গাড়ির ক্ষেত্রে ডিপার দিতে হয়, গাড়ি রাতের বেলা চালাতে গেলে ডিপারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই যে ইন্ডিকেটরটারে আপনি আপনার নিজের দিকে টান দিবেন, তাহলে আপনার এটা হেডলাইট ওই এটা ইন্ডিকেটর জ্বলবে। তো আমরা এখন দেখব ইমার্জেন্সি সুইচের কাজ। আমরা যে এই সুইচটা দেখতেছি এটার নাম হচ্ছে ইমার্জেন্সি সুইচ। এটা সাধারণত আপনার ব্যবহার হয় যখন চার রাস্তা আপনার সামনে আসবে, আপনি যখন সোজা যাবেন তখন এই সুইচটা ব্যবহার করবেন, অথবা গাড়ি যখন আপনার রাস্তায় নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি সুইচ ব্যবহার করবেন। তো আপনার ইমার্জেন্সি সুইচটা দেওয়ার জন্য আপনি একবার এটা প্রেস করলে আপনার এটা চারদিকের বাতি জ্বলবে। গাড়ির যে চারদিকের বাতি আছে এটা আপনার জ্বলবে, আর এটা মিটারে আপনি দেখতে পারবেন যে চারদিকের বাতি জ্বলতে আছে। আর অফ করার জন্য আপনি আরেকবার প্রেস করে দিবেন, সেক্ষেত্রে আপনার এটাও অফ হয়ে যাবে।